জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। শহীদ দুজনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনাল 1 র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এছাড়া গাজীপুরে 7 জনকে গুম করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ 2 মার্চ ধার্য করা হয়। এদিন জুলাই হত্যার বিচার নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান থাকবে। বিএনপি সরকার থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তারা। কে 19 জুলাই মিরপুর গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ, যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে।